বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে যারা কথা বলতে একটু বেজে যায়, কথা একটু বেজে যায়, যারা একটু তুতলামি করে, এই তুতলামির একটা সমাধানের একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা এই গাছটা চিহ্নিত করে একটা পানের সাথে খাবেন প্রতিদিন, আপনাদের তুতলামি ইনশাআল্লাহ তাআলা থাকবে না। তো আশা করি সকল ভিউয়ার্স বিন্দু আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আপনাদের মধ্যে মাঝে মধ্যে আসি কিছু কথা শেয়ার করার জন্য, কিছু কথা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে একটা মানব জাতির কল্যাণের জন্যে যারা কথা বলতে তুতলামি করে, কথা বেজে যায়, এক কথা বলতে একটু সময় লাগে, বা যখন কথা বলতে চায় তখন একটু এরকম একটা ভাব হয়ে যায়। সেই জন্যে ওইখান থেকে যারা এই ধরনের কথা বলতে থাকেন তারা হয়তো বা একটু বন্ধু মহলে একটু শরম পান। তো সেক্ষেত্রে আমি আজকে এই একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এই গাছটা আপনারা পানের সাথে চিবিয়ে খাবেন, আর চিবিয়ে খেলে আপনাদের এই তুতলামিটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। সেই গাছটা হচ্ছে আপনার, এটাকে বলে ধনিয়া গাছ। এই ধনিয়াটা কিন্তু আমরা যে ধনিয়াটা তরকারিতে খাই এই ধনিয়া না, কিন্তু এটা হচ্ছে একটা বিলাতি ধনিয়া। এই গাছটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। সেই গাছটা আপনারা সংগ্রহ করে আপনারা এটা পানের সাথে সেবন করবেন। কিভাবে সেবন করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই বিলাতি ধনিয়া গাছের শিকড় একটা পানের সাথে আপনি চিবিয়ে খাবেন, একটা পানের সাথে চিবিয়ে খাবেন। সেটা কিভাবে? বিলাতি ধনিয়ার শিকড়টা উঠায়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানের সাথে মিশাবেন। খালি পানের সাথে অন্য কিছু দেবেন না। তো 8 থেকে 10 বছরের শিশুদের ক্ষেত্রে এটাকে রস করে 2 চামচ পরিমাণ রস হালকা গরম করে কুসুম গরম থাকা অবস্থায় সকাল বিকাল আপনার চামচে নিয়ে এটা খেতে হবে তারা যে শিশু সেক্ষেত্রে। আর যারা বয়স্ক তারা শিকড়টা, একটা গাছের যে কটা শিকড় আছে সেই শিকড়টা পানের সাথে মিশিয়ে খাবেন। তো এইভাবে যদি আপনারা নিয়মিত খাইতে থাকেন তাহলে আশা করা যায় আল্লাহ পাকের ইচ্ছায় আপনার কথা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স বিন্দু, আপনাদের মাঝখানে আমি কথাগুলি শেয়ার করলাম। আপনারা এটাকে সংগ্রহ করে আপনারা খাবেন, খেয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা সুস্থ হয়ে যাবেন, আল্লাহ আপনাকে আরোগ্য করে দেবে। তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং যারা নতুন তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।